এই যে ধূপগুলো দেখছো, এই ধূপগুলো আমি ঘরেই তৈরি করেছি। ঠাকুরের যে ফুলগুলো থাকে সেই ফুলগুলোকে শুকিয়ে তারপর ওর মধ্যে অনেক কিছু মিশিয়ে ধূপগুলো আমি তৈরি করেছি। চলো তোমাদেরকে দেখাই। পুজোর পর তোমরা কি ফুলগুলো ফেলে দাও? এখন থেকে আর ফেলবে না। এই যে ফুলগুলো রয়েছে, ফুলগুলোকে শুকিয়ে নিয়ে একটা এক ধরনের ধূপ তৈরি করে নিতে পারো তোমরা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবে। এই দেখো আমি ফুলগুলো শুকিয়ে নিয়েছি, একদম শুকনো ফুল। তার সঙ্গে কিছু ছোবড়ার অংশ দিতে হবে, আর আর দিতে হবে তেজপাতা কিছু, আর দিতে হবে লবঙ্গ, আর এখানে কর্পূর রয়েছে, কর্পূর। সব মিশিয়ে একটা মিক্সিতে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিই। মিক্সির মধ্যে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে শুকনো ফুলগুলো দিলাম প্রথমে, একটু শুকনো ফুল দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু ছোবড়ার অংশ অল্প করে, এটা বাইন্ডিংটা ভালো হবে। আর দিয়ে দিলাম তেজপাতা, আর অল্প কিছু লবঙ্গ, আর দিয়ে দিলাম কর্পূরের দুটো কর্পূরের কিউব দিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি থালাটার মধ্যে নামিয়ে নিলাম। এবার এতে একটু গোলাপ জল দেব, দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে এটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, মাখাটা খুব ভালো করে মাখতে হবে। ঘি আর গোলাপ জল দিয়ে আমি মাখলাম, অল্প পরিমাণ করে ঘি আর গোলাপ জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। এগুলোকে ঠিক এইভাবে তৈরি করতে হবে, নিচে যাতে বসে এরকম ভাবে সমান করে, ওপরটা এভাবে করে দিতে হবে। তারপর এটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। দুদিনের মতন রোদে শুকালেই এটা ভালোভাবে শুকিয়ে যাবে। তারপর এটা ঠাকুরের সামনে জ্বালানো যেতে পারে। আর এটার গন্ধ ভীষণ ভালো হয়, যেহেতু কর্পূর তেজপাতা সব কিছু এতে রয়েছে বলে।